নমস্কার। এখন আপনাদের পর্তুলিকার পরিচর্যার ব্যাপারে বলতে চলেছি। পর্তুলিকা এই বর্ষায় খুব ঝাড় দেখা যায়। পর্তুলিকার গ্রোথ খুব ভালো হয় বর্ষায়। আর এর ফুলটা মোটামুটি সকালবেলা ফোটে, আর এর 2-3 রকমের কালারও পাওয়া যায়। তো পর্তুলিকার পরিচর্যার ক্ষেত্রে প্রথম মনে রাখতে হবে যে এর গাছের গোড়ায় যেন জল না জমে। ওয়াটার লক যদি হয়ে যায় তখন এই গাছটা গ্রোথ ঠিকভাবে হয় না এবং গাছটা মরেও যেতে পারে, এবং এর গোড়ার মধ্যে অনেক ভাইরাস ইনফেক্টেড হতে পারে। বর্ষার সময় যখন দিনের বেলা একটু রোদ মেঘ থাকে, বৃষ্টি না পড়ে, তখন এই নিম অয়েল 1 লিটার জলে 3 ml নিম অয়েল দিয়ে স্প্রে করতে পারেন, অথবা সেই জলের 1 কাপ গোড়ার মধ্যে দিয়ে দিতে পারেন। স্প্রে করলে মোটামুটি বিকেলবেলার দিকে 3-4টের পর করা ভালো। আর এর সার খুব বিশেষ কিছু সার লাগে না। 25 দিন পর পর একটা সারের একটা মিক্স আমি দেখেছিলাম, 2-3টে সার মিক্সিং করে ভার্মি কম্পোস্ট অথবা গোবর সারের সাথে বাদাম খোল গুঁড়ো, সর্ষে খোল গুঁড়ো, নিম খোল গুঁড়ো মিশিয়ে, সম্ভব হলে না দিলেও চলে, অল্প পরিমাণ বনডাস্ট, শিংকুচি আর কোকোনাটের যেটা কোকোপিট পাওয়া যায়, কোকোপিটটা 8-10 ঘন্টা জলে ভিজে রাখলে ওটা জলটা বেড়ে যাওয়ার পর একটু শুকে গেলে এমনি ডাস্ট করা যায়। সেই ডাস্ট মিক্সিং করে একটা জৈব সার করে নিতে হয়। 1 মাস মিক্সিং করে একটা জৈব সার হয়ে যায়। তার থেকে 2-3 চামচ ওই গাছের গোড়ায় দিয়ে জল দিতে হয়। আর এটা টবেও লাগানো যায়, পলিব্যাগেও লাগানো যায়। আর এর থেকে বর্ষার সময় কাটিং হয়। আপনারা এই সময় কাটিং আমি দেখিয়েছি, ভিডিও আগে দেখিয়েছি। এই কাটিং থেকে আপনারা অনেক গাছ তৈরি করতে পারবেন। এই কাটিং আপনি সেপ্টেম্বর মাস পর্যন্ত করতে পারবেন। এখন তো আগস্ট মাস, সেপ্টেম্বর ফুল, পুরো সেপ্টেম্বরটাই করতে পারবেন। আর কাটিং করার পর 30 দিনের মধ্যে রুট হয়ে যায়, শেকড় হয়ে যায়। তারপর ওটাকে পটিং করুন। পটিং করে জল পারেন, বাইরে নিতে পারেন। এইভাবে আমরা পর্তুলিকা পরিচর্যা করতে পারি। আর এর মধ্যে ফাঙ্গাস যাতে না হয়, নিম অয়েলটা স্প্রে করতে পারেন, এটা খুব ভালো কাজ দেয়। যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি পরবর্তী ভিডিওতে যাতে আরও প্রেরণা পাই। নমস্কার, সকলে ভালো থাকুন।